রাত পেরোলেই মাধ্যমিক বাংলা পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম মাধ্যমিক বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে দেখে নাও এই প্রশ্নপত্রে থাকা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমার পড়া রয়েছে কিনা। যদি না পড়া থাকে ঝটপট পড়ে নেবে। তো চলো একের পর এক আমরা প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। প্রথম প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 17টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 17 নম্বর রয়েছে। প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, তপনের লেখা গল্পের নাম ছিল, উত্তর হবে প্রথম দিন। দ্বিতীয় প্রশ্ন, বৃষ্টি ধুয়ে দিয়েছিল, উত্তর হবে কথকের পায়ের দাগ। এরপর 1.3-এর প্রশ্ন, হরিদা পুলিশ সেজে যেখানে দাঁড়িয়েছিলেন, উত্তর হবে লিচু বাগানে। এরপর 1.4-এর দাগের প্রশ্ন, মাথায় আছে শকুন অথবা চিল। নেক্সট 1.5-এর দাগের প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণী, উত্তর হবে ক্ষমা করো। নেক্সট 1.6-এর দাগের প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি উত্তর হবে কালিদাসের। এরপর 1.7-এর দাগের প্রশ্ন, যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো, উত্তর হবে ক্যালিগ্রাফিস্ট। নেক্সট 1.8-এর দাগের প্রশ্ন, যে ট্রেনটি নদের চাঁদকে পিষে দিয়েছিল সেটি হলো, উত্তর হবে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। 1.9-এর দাগের প্রশ্ন, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, উত্তর হবে অপশান গ অন্নদা শঙ্কর রায়। 1.10-এর দাগের প্রশ্ন, অকারক পদ হলো, উত্তর হবে 2 প্রকার। নেক্সট 1.11-এর দাগের প্রশ্ন, বৃষ্টিতে ধুয়ে দিল রেখাঙ্কিত কারকটি হলো, উত্তর হবে করণ কারক। এরপর 1.12-এর দাগের প্রশ্ন, দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব শব্দের অর্থ, উত্তর হবে মিলন। 1.13-এর প্রশ্ন, সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে, উত্তর হবে একটি। নেক্সট 1.14-এর দাগের প্রশ্ন, মায়ের স্নেহের চেয়ে দামি উদাহরণটিতে কোন শর্ত পূরণ হয়নি, উত্তর হবে আকাঙ্ক্ষা। 1.15-এর দাগের প্রশ্ন, বিধি বাম মম প্রতি রেখাঙ্কিত পদটি হলো, উত্তর হবে কর্তৃকারক। নেক্সট 1.16-এর দাগের প্রশ্ন, মহাশয়ের কি করা হয় বাচ্যটি হলো, উত্তর হবে ভাববাচ্য। 1.17-এর দাগে এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, বাক্যে ক্রিয়াপদের প্রাধান্য বোঝাতে যে রূপ হয় তাকে বলে, উত্তর হবে ভাববাচ্য। এরপর প্রশ্নপত্রের 2-এর দাগ বলা হচ্ছে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 19টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 19 নম্বর রয়েছে। তবে প্রশ্নগুলো বিভিন্ন উপবিভাগে ভাগ করা রয়েছে। যেমন 2.1-এ বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 4টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথা ছড়িয়ে পড়ে। দ্বিতীয় প্রশ্ন, কিন্তু ওই ধরনের কাজ হরিদা জীবনের পছন্দই নয়, কী ধরনের কাজ হরিদার অপছন্দ। 3 নম্বর প্রশ্ন, তবে এ বস্তুটি পকেটে কেন, কোন বস্তুটি পকেটে ছিল। এরপর 4 নম্বর প্রশ্ন, একখানি পাতা ছিঁড়াইয়া দোমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল, উদ্দিষ্ট ব্যক্তি কিসের পাতা জলে ফেলিতে লাগিল। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়ে নাও। এরপর 2.1-এর 5 নম্বর প্রশ্ন, বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে, তফাৎটি কি। এরপর প্রশ্নপত্রে 2.2-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 4টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কি ঘটেছিল। এরপর দ্বিতীয় প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা বলতে কাদের কথা বলা হয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, হা ধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্ষার দিয়েছিলেন। নেক্সট 2.2-এর 4 নম্বর প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন। নেক্সট 5 নম্বর প্রশ্ন, কবি হাত নাড়িয়ে কি তাড়ান। এরপর প্রশ্নপত্রে 2.3-এর দাগ বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রবন্ধ থেকে 3টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 3 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কেন। এরপর দ্বিতীয় প্রশ্ন, বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি। এরপর 3 নম্বর প্রশ্ন, রাজশেখর বসুর মতে পরিভাষার উদ্দেশ্য কি। এরপর 4 নম্বর প্রশ্ন, অভিধা কি।
এরপর প্রশ্নপত্রে 2.4-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এখানে ব্যাকরণ থেকে 8টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, বুধবার থেকে পরীক্ষা শুরু হবে, রেখাঙ্কিত পদটির কারক বিভক্তির নির্ণয় করো। এরপর প্রশ্নপত্রের 3 নম্বর প্রশ্ন, রূপক কর্মধারায় সমাস কাকে বলে? 4 নম্বর প্রশ্ন, কোন সমাসে উভয় পদ প্রাধান্য পায়? 5 নম্বর প্রশ্ন, উপমান ও উপমিত কর্মধারায়ের দুটি পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন, নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও। যৌগিক বাক্যের একটি বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর প্রশ্ন, একটি ইতিবাচক বাক্যের উদাহরণ দাও। 9 নম্বর প্রশ্ন, 5 দিন নদীকে দেখি নাই বাক্যটিকে ভাববাচ্যে পরিণত করো। এরপর এখান থেকে শেষ এসকিউটিভ প্রশ্ন, সে তখন যেতে পারবে না, হ্যাঁবাচক বাক্যে পরিবর্তন করো। এরপর প্রশ্নপত্রে 3-এর দাগ, বলা হচ্ছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। এখানে 3 মার্কের বড় প্রশ্ন রয়েছে, কবিতা থেকে একটি 3 মার্কের প্রশ্ন এবং গল্প থেকে একটি 3 মার্কের প্রশ্ন, টোটাল 6 নম্বর রয়েছে। তবে প্রশ্নগুলোকে ভাগ করা রয়েছে। 3.1-এর দাগে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। জীবনে নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝো? হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যটি কি? দ্বিতীয় প্রশ্ন, এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। কি নিয়ে নদের চাঁদ গর্ব অনুভব করত? তার কোন উপলব্ধি সেই গর্বকে ক্ষুণ্ণ করেছে, তার নিজের ভাষায় লেখো। নেক্সট প্রশ্নপত্রে 3.2-এর দাগ, বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 3। প্রথম প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কেমনভাবে এসেছিল? যুদ্ধ আসার ফলে কি হয়েছিল? এরপর 2 নম্বর প্রশ্ন, আমাদের ঘর উড়ে গেছে, উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে, প্রশ্নের মান রয়েছে 5, যে কোনো একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রথম প্রশ্ন, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? ও বলতে কাকে বোঝানো হয়েছে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর 5-এর দাগ, প্রশ্নপত্রে 5-এর দাগে বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো, লেখো। দ্বিতীয় প্রশ্ন, সাজিল ও রথীন্দ্র বীর অভরণের কে কখন কেন সজ্জিত হয়েছিলেন তার সাজসজ্জার বর্ণনায় আর কাদের প্রসঙ্গ এসেছে। এরপর প্রশ্নপত্রে 6-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রবন্ধ থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথা কি? উদাহরণসহ ব্যাখ্যা করো। যে প্রশ্নগুলি এখানে রয়েছে প্রতিটা প্রশ্নই ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। তবে শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়লে চলবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন পড়তে হবে তোমাদেরকে। এটা শুধুমাত্র একটা নমুনা প্রশ্নপত্র। এরপর 6.2-এ যে প্রশ্নটি রয়েছে, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? এ বিষয়ে লেখকের মতামত কি? এরপর প্রশ্নপত্রে 7-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে নাটক থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 4। প্রথম প্রশ্ন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা ছিল? দ্বিতীয় প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কে কেন এই মন্তব্য করেছিলেন? যাকে উদ্দেশ্য করে একথা বলা, তার এই মন্তব্যের কি প্রতিক্রিয়া হয়েছিল? এরপর প্রশ্নপত্রে 8-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কোনি থেকে 3টি প্রশ্ন রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 করে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, চ্যাম্পিয়নরা জন্মায়, তাদের তৈরি করা যায় না। কোনির জীবনচিত্র উল্লেখ করে মন্তব্যটি বিচার করো। দ্বিতীয় প্রশ্ন, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে? কি কারণে এই পুষে রাখা? এরপর প্রশ্নপত্রের 9-এর দাগ, বলা হচ্ছে চলিত বাংলায় অনুবাদ করো। এখানে বঙ্গানুবাদ রয়েছে 4 নম্বর।
স্টুডেন্ট লাইফ সংক্রান্ত যে বঙ্গানুবাদটি এখানে রয়েছে ইম্পর্টেন্ট রয়েছে, দেখে রাখবে। এরপর প্রশ্নপত্রে 10-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রতিবেদন রচনা ও সংলাপ রচনা রয়েছে দুটি। প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। এবং দ্বিতীয় প্রশ্ন, তোমাদের বিদ্যালয়ে বিজ্ঞান প্রদর্শনী বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এরপর প্রশ্নপত্রে 11 দাগ বলা হচ্ছে কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। এখানে 10 নম্বর রয়েছে, 4টি প্রবন্ধের বিষয় রয়েছে, যে কোনো একটি লিখতে হবে। এখানে যেগুলো রয়েছে খুব ভালো করে দেখে রাখো। প্রথম, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার। দ্বিতীয়, ছাত্র জীবনে খেলাধুলার উপযোগিতা। 3-এ রয়েছে বিশ্ব উষ্ণায়ন এবং 4-এ রয়েছে তোমার জীবনের লক্ষ্য। এই ছিল বাংলা বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়ে রাখো। তবে শুধুমাত্র ওই প্রশ্নগুলি পড়লে চলবে না, এর সাথে আরও অনেক প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। পরীক্ষার আগ মুহূর্তে এই প্রশ্নপত্রটি শেয়ার করার একটাই উদ্দেশ্য, তোমাদের কতটা প্রস্তুতি তোমরা নিজেরা যাচাই করে নিতে পারলে। পাশাপাশি প্রশ্নপত্রে যে ইম্পর্টেন্ট বড় প্রশ্নগুলো রয়েছে যদি তোমার পড়া না থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নাও। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।